হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সিস্টেমের সামনে বসে লাইভ ভিডিও করা হলো না, তো আমি বাইরে আছি আর বাড়ি ঢুকতে ঢুকতে লেট হবে, তো ভিডিও আর বানানো হবে না, যার জন্য ভাবলাম যে রাস্তার মধ্যেখানে একটু ভিডিও বানিয়ে দেওয়া যাক। তো আজকে আমাদের ফিবোনাচি বা আমাদের যে সাইকোলজির উপরে বেস্ট করে ট্রেড করতাম, তো নিফটিতে আমরা যাব এবং সেখানে গিয়ে দেখব যে আমাদের আজকে কোনো ট্রেড পাওয়া যেত কি না। পাওয়া গেলে আমাদের এসএল দিত না টার্গেট দিত, কারণ বুঝতে পারছেন যারা ট্রেড করে তাদের চার্টটা দেখলে ভালো লাগে না। তো আমারও মনটা কেমন কেমন লাগছে যে চার্টটাতে গিয়ে দেখি যে আমাদের সেট আপ তৈরি হয়েছিল কিনা। তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক এবং সেখানে গিয়ে আমরা দেখব যে আজকে আমাদের যে সেট আপ সেটা তৈরি হয়েছিল কিনা, আর তৈরি হলে সেখানে আমাদের কত পয়েন্টের এসএল এগেন্সে কিন্তু আমাদের কত পয়েন্ট টার্গেট দিয়েছিল বা টার্গেট দিয়েছিল কিনা, বা আমাদের সেট আপ তৈরি হয়েছিল কিনা সবটাই দেখি। কারণ লাস্ট দুদিন থেকে আপনারা দেখছেন আমাদের সিঙ্গেল ক্যান্ডেলে কিন্তু টার্গেট ডান করতেছে। তো আশা করি আজকেও হয়তো আমাদের সিঙ্গেল ক্যান্ডেলও না হলো টার্গেট আমরা পাবো, কারণ আমরা ভুলভাল ট্রেড করি না, দিনে একটা ট্রেড বা দুটো ট্রেডই করি, ফিবোনাচি বেস্ট মানে ট্রেড করি। তো ফিবোনাচি আপনারা জানেন পিন পয়েন্ট কাজ করে। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আর দেখা যাক যে আজকে আমাদের যদি ট্রেড নেওয়া হতো সেক্ষেত্রে আমাদের প্রফিট হতো নাকি লস হতো। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো দেখুন এখানে নিফটি ব্যাঙ্ক নিফটি দুটোই আজকে পজিটিভ রয়েছে। নিফটি মোটামুটি 200 পয়েন্ট আপ রয়েছে আর ব্যাঙ্ক নিফটি আমরা 250 পয়েন্টের মতো দেখতে পাচ্ছি। তো এখানে আমরা নিফটিকে ওপেন করে নেব, ওপেন করে নিয়ে এখানে আমরা একটু রিলোড করে নেব চার্টটাকে এবং আমরা দেখব আজকের যে ওপেনিং রয়েছে সেটা কত রয়েছে। এখন বর্তমানে নিফটি দেখতে পাচ্ছেন 23,160-এর মধ্যে চলছে আর এখানে আমাদের ওপেনিং হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের ওপেনিং। তো এখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, স্লাইড গ্যাপ আপ ওপেনিং হলে কি হবে আপনারা জানেন, প্রফিট বুকিং হবে আর প্রফিট বুকিং হয়ে নিচে আসবে। তো মোটামুটি এখানে যদি আমি দেখি 100 পয়েন্ট মোটামুটি আমাদের ডাউন বা প্রফিট বুকিং আমরা ধরে থাকি। তো এখানে মোটামুটি ডাউন কতটা হয়েছিল, 60 থেকে 100 পয়েন্টের মধ্যে প্রফিট বুকিং কিন্তু আমরা কনসিডার করে থাকি। তো আমরা এখানে মোটামুটি যদি দেখি এখানে এখানে 73 পয়েন্টের কিন্তু এখানে বা 74-5 পয়েন্টের কিন্তু এখানে প্রফিট বুকিং হয়েছিল বা নিচে কিন্তু মার্কেট এসেছিল। এবার এখানে যদি আমরা সুইং হাই থেকে সুইং লো আমাদের ফিবোনাচি লাগাই তাহলে এখানে আমাদের এন্ট্রি, এখানে আমাদের এন্ট্রি পাওয়া যেত। তো মোবাইলে আমার ফিবোনাচি যে আমার কাস্টম মানে সেট আপ সেটা করা নেই, তো ফটাকসে আমি এখানে ফিবোনাচিটাকে সেট করে নিচ্ছি এবং সেই অনুযায়ী তারপর আমরা দেখব যে আমাদের যে টার্গেট বা এসএল হয়েছিল কিনা। কারণ এখানে কিন্তু বাই ডিফল্টের যে ফিবোনাচি সেটিং রয়েছে সেটা কিন্তু রয়েছে। তো এখানে আমাদের কোথায় টার্গেট কোথায় এসএল এখানে আমরা বুঝতে পারবো না। তো আমি ফটাকসে কিন্তু সেটিং চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখানে ফিবোনাচি সেট আপ আমাদের হয়ে গেছে। এবার আমরা সুইং হাই থেকে সুইং লো যেটা রয়েছে সেটাকে মার্ক করে দেব। তো এখানে সুইং হাই এটা রয়েছে, এখান থেকে প্রফিট বুকিং আসা শুরু হয়েছে আর মোটামুটি লো মেরেছে এই গ্রিন ক্যান্ডেলের লাস্ট। তাহলে আমাদের যে ফিবোনাচি রয়েছে বা কাস্টম আমাদের ফিবোনাচি সেট আপ সেটা অনুযায়ী আমাদের টার্গেট এসএল কোথায় পাবো আমরা যদি দেখি, এখানে লং পজিশন অ্যাড করি, এই জায়গাটাতে আমাদের এন্ট্রি হতো, আমাদের টার্গেট এতটা থাকতো আর এসএল থাকতো আমাদের এতটা। তো মোটামুটি স্পটে রয়েছে 22 পয়েন্টের এসএল, মানে আমাদের 11 টাকার মতো কিন্তু প্রিমিয়ামে এসএল থাকতো। আর টার্গেট মোটামুটি এখানে আমরা যদি দেখি টার্গেট আমাদের 76-75, ওই ধরুন 37-38-39 টাকার মতো টার্গেট কিন্তু থাকতো। আমাদের টার্গেট কিন্তু অনেক আগে, এই যে দেখুন এই জায়গাটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড ক্যান্ডেলেই কিন্তু আমরা টার্গেটের কাছাকাছি পেয়ে গেছিলাম। তো সেখানেই কিন্তু আমি বুক করিনি, তারপর মানে 1-2 পয়েন্টের গ্যাপ কিন্তু কোনো ব্যাপার না। তো দেখুন এখানে কিন্তু আজকেও আমরা যদি ট্রেড করতাম সিস্টেমের সামনে থাকতাম তাহলে আজকেও আমাদের কিন্তু প্রফিট হতো, দেখতে পাচ্ছেন এখানে হয়েছে। তারপরে আবারও যদি আমরা দেখি আমাদের ফিবোনাচির সেই সেটআপও কিন্তু এখানে হয়তো হয়েছে। তো এই যে এই জায়গাটায় আবার ডাউনফল আসছে, এখানেও কিন্তু আমাদের সেটআপ না, এখানে আমাদের সেটআপ হতো না, এটা অনেকটা ম্যাক্সিমাম পয়েন্ট কিন্তু বা প্রফিট বুকিং হয়ে গেছে যেটা আমাদের সেটআপের বাইরে। তো এটা আমাদের ঠিকঠাক একটা সেটআপ ছিল। এখানে কিন্তু আমরা এন্ট্রি করলে আমরা মোটামুটি ওই ধরুন 75 পয়েন্ট স্পটে রয়েছে, ধরুন 40 টাকা ম্যাক্সিমাম কিন্তু আমরা আজকে প্রফিট করতে পারতাম। কত টাকার এগেনস্টে, 11 টাকার এগেনস্টে কিন্তু আমরা 40 টাকা আজকেও পেয়ে যেতাম। তো কোনো ব্যাপার নেই, আবার লাইভ হবে, আমরা কাল থেকে আবার লাইভ করব। মানে আজকে কিছু কাজে বাইরে আছি যার জন্য বাড়ি যাওয়া হবে কখন জানি না। তো যাই হোক, এভাবে আজকে আমাদের ট্রেড হতো। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফিবোনাচি কিন্তু এসএল খুব কম দেয়, আর দিলেও দেখুন কত কম, মানে 22 পয়েন্টের এসএল। আর যখন আমরা টার্গেট নিচ্ছি 80 পয়েন্ট, মানে 1:4 আমাদের কিন্তু রিস্ক ওয়ার্ড থাকছে, যার জন্য একদিন প্রফিট করলে 4 দিন লস করলেও কিন্তু আমরা ওভারঅল কস্ট টু কস্ট থেকে যাচ্ছি। তো যাই হোক, এভাবেই আজকে মানে আমাদের ট্রেড সম্পূর্ণ হতো যদি আমরা ট্রেড করতাম। আর আপাতত আমাদের ট্রেড কোনো রকম মানে পরে পাঞ্চ হতো না, কারণ
এখানে দেখুন মার্কেট আমাদের টার্গেট দেওয়ার পরে বা আমরা যে মর্নিংয়ের মুভ সেটা ক্যাপচার করার পরে তারপরে কিন্তু মার্কেট তেমন আর মুভ করে না। দেখুন তারপরে কিন্তু সাইডওয়েজ রেড গ্রিন এরকম করে শুধু ডিকে এরকম কিন্তু করেছে। হ্যাঁ, এই জায়গাটায় একটু মুভ এসেছিলো, এই জায়গাটায় ভালো মুভ এসেছিলো, কিন্তু এখানে আমাদের সেটআপের বাইরে ছিল, যার জন্য এখানে আমরা নিতে পারতাম না। তো যাই হোক, আজকে এভাবে ট্রেড হতো। অবশ্যই ভিডিওটা লাইক করে দিন, আর নতুন আসলে সাবস্ক্রাইব। আর যারা লাইভ ট্রেডিং দেখতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশান কিন্তু আপনার কাছে চলে আসবে। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।